কিরে ইসুফ, কি খবর? ভালো। এই ছোট ছাওয়া নিয়েছি না, কি খেলতেছে এগুলা? সাপ খেলাই দিয়েছি। এগুলো খেলার লাগে না, খেলাই দিয়েছি এখন ফুর্তিতে। এখন ফাইনালের বছর কেউ কি কেরকম আছে? ভাল ভাল না? হ্যাঁ। তো পড়াশোনা কিরকম চলতেছে? ভালো চলতেছে। ভালো চলতেছে। হ্যাঁ। কি ভালো মানে কিরকম ভালো? পুরো ভালো, মানে পুরা পরিবেশন নিতেছি। সবাই তো যেহেতু এবছর মেট্রিক পরীক্ষা দিবে, হ্যাঁ তো এখন একটু সময়ের দরকার আছে, তাই না? হ্যাঁ। এখন এই সময়টা যাতে বাইরে না কাটায়, এখন যদি ঘরের ভিতরের সময়টা কিতাবের সাথে সময়টা কাটাও, তিনি তোমার জীবনটা সাকসেস করবো হওয়া বা তিনি তোমার জীবনে কিছু করবো হোক। আর এই সময় হলো সবচেয়ে মূল্যবান সময়। এমনি সময় তো কোনো সময় কেউ দাম দেওয়ার পাবো না, সময় কারোর জন্য অপেক্ষা করে না। তার ভিতরে এই সময়টা সবচেয়ে মূল্যবান সময়, জীবনে আটাতকৈ মূল্যবান সময় হয়েছে এইটো সময়। বুঝি পাইছি তোমালোকে? তো আমাদের তরফ থেকে তোমার জন্য দোয়া থাকবো, তুমি যাতে এই মেট্রিক পরীক্ষা যাতে ভালো রেজাল্ট করে আমাদের স্কুলের, আমাদের অঞ্চলের, তোমার বাবা মা, আমার স্কুলের স্যার বাইদেউ আছে, এগুলো যাতে সুনাম করে আনতে পারো, তার জন্য কামনা থাকবো। তো ইনশাল্লাহ দোয়া করবেন জানি ভালো রেজাল্ট করা এই মেট্রিকে। না, ইনশাল্লাহ স্যাররা সবসময় তোমার সাথে আছে, তোমার সাথে দোয়া করবো ইনশাল্লাহ। এই জন্য আসলে আমার স্কুলের এখনও আসলে আর কি এখন আছে, যেহেতু এখন আমরা বিদায় দিই নাই, এনাও হয়তো বিদায় নেয় নাই, খুব কম সময়ের ভিতরে বিদায় নিব আমার স্কুল থেকে। তো বিদায় কথা শুনলে কিন্তু খুব খারাপ লাগে, কিন্তু উপায় নাই। যেহেতু 12টা বছর পড়ছি, অঙ্কুরে থেকে একদম অঙ্কুর থেকে 10 ক্লাস 10 অবধি তুমি পড়লা, আমি বিদায় দিতেই হবে। তোমার জীবন আগে যা লাগবো, তোমার জীবনে বহুত করা আছে, তার এই জন্য আমাদের খুব ভিতর থেকে তোমাদের জন্য দোয়া থাকবো। তো ইনশাল্লাহ আমরা এটাই কামনা করি। তো এই সময় তুমি তোমার যেগুলা লোয়ার ক্লাসে স্টুডেন্ট আছে তাদেরকে তুমি কি বলবো? তাদেরকে একটা কথাই বলার যে তারা জানি ভালো করে পড়াশোনা করে, জানি এই স্কুলের, এই অঞ্চলের বাপ মার, স্যার বাইদোর জানি সুনাম অর্জন করে, মেট্রিকে ভালো রেজাল্ট করে, বা স্কুলটা যাতে ভালোভাবে রাখে, মানে ডিসিপ্লিনটা মেনটেন করে। হ্যাঁ, এটা একটা খুব সুন্দর কথা কইছাও। খালি পড়াশোনা করলে কিন্তু হয় না, স্কুলে কিছু নীতি নিয়ম থাকে, কিছু ডিসিপ্লিনের কথা থাকে। ওই নীতি নিয়মগুলো যেন না মানি, খালি ওগুলো কিতাবের সাথে সম্পর্ক থাকলেও হয় না, ভালো স্টুডেন্ট হয়ে যায় না। বা একটা ভালো স্টুডেন্ট হবার চাইলে তার বহু কটা গুণ থাকা লাগে, তার ভিতরেও এটাও একটা গুণ। আর যেটা তুমি কিন্তু করে দেখাইছাও, এই 12টা বছর আমি ধরি না, তুমি লাস্ট 2টা বছর যেটা তুমি স্কুলের নীতি নিয়ম বা যেটা তোমার ছোটোগুলো যেটা শিখাইলা তোমার তরফ থেকে, এটা আমরা অত্যন্ত গর্বিত, খুব খুশি। সবচেয়ে দোয়াটা হয়েছে বড় কিছু, সবচেয়ে দোয়াটা হয়েছে মূল্যবান বস্তু একটা মানুষের জীবনে। কে যদি কুদোয়া করে, হঠাৎ কথা লাগাই গেল আমার জীবনে, জীবনেও সাকসেস হতে পারে না। বিশেষ করে বাবা মা, স্যার বাইদেউ, মুরব্বী, এদের দোয়াটা হলো সর্বপ্রথম। তো আমি চাই কোনো ধরনের মুরব্বীর সাথে, কোনো একটা বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে কোনো খারাপ ব্যবহার না করে, এটা আমরা কোনোদিন না শুনি। আর যেহেতু মেট্রিক বছর, আর শুধু মেট্রিক বছর না, মেট্রিক পাস করে আবার তোমার হাই সেকেন্ডারি আসবো, আবার তুমি কোন লাইন না পড়বা, ওই হিসেবে তোমার ডিপেন্ড করবো। তো সব সময় যতদিন বাইচে থাকবে এই পৃথিবীতে, সবসময় সাথে ভালো ব্যবহার করো, সবার সাথে আন্তরিকতা থাকতে পারো, তোমার কথা তোমার ছোটোগুলো যেন শুনতে পারে। ইসুফ, তুমি আজকে বিদায় নিবে, এটা কিন্তু বিদায় কথা শুনে কিন্তু আমাকে খুব খারাপ লাগছে, খারাপ লাগে। মানে আমরা ইতিমধ্যে দেখলাম যে 2 দিন আগে তোমরা এই একটা ছাত্ররা মিটিং করছো ক্লাস 10-এ, যে বিদায় নিবে বলে। তখন থেকে কিন্তু আমরা শিক্ষক তরফ থেকে মানে মনটা খুব খারাপ, যে আজকে এত আদর করলাম, মহব্বত করলাম, এত সুন্দর করে পড়ানোর চেষ্টা করলাম, অথচ যতটুকু পড়ানো ছিল আমরা যদি 100% নাও দিতে পারি, তার জন্য আমরা দুঃখিত। আর যতটুকু দিছি এমন তোমরা সন্তুষ্ট, ভালো রেজাল্ট করো। আর এই বিদায়ের কথা যেটা, তখন দিয়ে আমাদের ভিতরে কিন্তু আত্মাটা দেখাতে পারবো কীরকম লাগতেছে। তো হাজার হাজার তোমার জন্য দোয়া রইল। আর তুমি সবসময় বাবা মা, বয়োজ্যেষ্ঠ মানুষ, ছোটোগুলো মরম করবা, ভালোবাসবা, বড়গুলো সম্মান করবা, তারাই কামনা করি। আজকে ভিডিওটা এখানে সমাপ্ত করি। আল্লাহ হাফেজ।